হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেল হ্যাক পার্ট 2। গত ভিডিওতে আমরা দেখেছি ভিলুকআপের ব্যবহার এবং ভিলুকআপের চাইতেও আমরা কি কি অল্টারনেটিভ ফর্মুলা সাচ এস ডি গেট এক্স লুকআপ ইউজ করতে পারি। আমরা দেখেছি সিকোয়েন্সিং এর বেগিনার, প্রো এবং এক্সপার্ট লেভেলের ব্যবহার। আজকে আমরা যে টুলস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল হচ্ছে এমন একটা টুল যেটা হচ্ছে আমরা সচরাচর সকল ক্ষেত্রে ইউজ করি, বাট পিভট টেবিল হচ্ছে কুইক রেজাল্টের জন্য, ডে টু ডে রিপোর্টিং এর জন্য পিভট টেবিলের চাইতে ডাইনামিক এক্সেল ফার বেটার। আজকে আমরা বোঝার চেষ্টা করবো পিভট টেবিল কিভাবে ইউজ করতে হয় ফার্স্ট, দেন আমরা বোঝার চেষ্টা করবো ডে টু ডে টাস্কের জন্য কিভাবে আমরা ডাইনামিক শিট ইউজ করতে পারি। আজকের লেসনটা আমরা একটা বাস্তবিক এক্সাম্পল দিয়ে শুরু করবো। আমার কলিগ এরকম একটা র ডাটা পায়, যেখানে হচ্ছে কনসার্ন পার্সনের একটা কলাম থেকে, একটা বিল ভ্যালুর কলাম থেকে এবং একটা রিমার্কস থাকে যেখানে বলা হয় যে কতটুকু রিসিভ হয়েছে কতটুকু পেন্ডিং হয়েছে। সেটা থেকে সে এরকম একটা পিভট তৈরি করে, তারপর সে এরকম একটা রিপোর্ট তৈরি করে। দিনে সে 3 থেকে 4 বার রিপোর্টটা তৈরি করে। আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো সে কিভাবে রিপোর্টটা করে, আর তারপর আমরা বোঝার চেষ্টা করবো যে এই রিপোর্টটা কিভাবে এরকম ডাইনামিক শিটে নিয়ে আসা যায়। যদি আমরা পিভট টেবিল তৈরি করতে চাই, প্রথমে আমরা পুরো হচ্ছে ডাটাটা সিলেক্ট করব, এখানে যে ইনসার্ট অপশনটা আছে সেটা আমরা ক্লিক করব, সেটা থেকে আমরা পিভট টেবিল ক্লিক করব, দেন আমরা ওকে দেব। পিভট টেবিল আমরা একটু বুঝি। এখানে যে লিস্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন কলামের হেডিং, as you can see concerned person, customer name, সো এভাবে হচ্ছে হেডিং অনুযায়ী আছে। এখন আপনি নিচে যে 4টা বক্স দেখতেছেন, ফিল্টার, কলাম, রো, ভ্যালুস, আপনি এই কলামের যে ডাটাগুলো আছে সেটা যেটাতে ফেলবেন সেটা সেই অনুযায়ী চলে আসবে। ধরেন আমি কনসার্ন পার্সন যদি ফিল্টারে দিই তাহলে এটা ফিল্টার হবে, যদি কনসার্ন পার্সন কলামে দিই তাহলে এটা কলাম অনুযায়ী চলে আসবে। ফর এক্সাম্পল লেট মি শো ইউ, ঠিক আছে, এটা অনুযায়ী ফিল্টার করতে পারবো। এই জিনিসটা যদি হচ্ছে আমি কলামে দিই, কলাম ওয়াইজ আমার ডাটাগুলো চলে আসবে। এই জিনিসটা যদি আমি হচ্ছে রো ওয়াইজ দিই তাহলে রো ওয়াইজ আমার ডাটাটা চলে আসবে, আর ভ্যালুতে দিলে এটা আমার ভ্যালু হিসেবে শো করবে। 200টা ডাটা আছে, কাউন্ট হিসেবে 200টা ডাটা শো করতেছে। কাউন্ট বাদেও অন্যান্য জিনিস শো করে, আমাদের আপাতত ওগুলো দেখতে হবে না। আমাদের যে রিপোর্ট আছে রিপোর্টটাতে বুঝি, রিপোর্টটাতে কনসার্ন পার্সন আমার রো ওয়াইজ আছে, আর আমার পেন্ডিং এবং রিসিভ কলাম বরাবর আছে। আমরা কনসার্ন পার্সন তাহলে আমরা রোতে নিব, দেন হচ্ছে আমার বিল ভ্যালু হচ্ছে আমি ভ্যালুতে নিব, আর হচ্ছে আমার যেহেতু পেন্ডিং দেখাচ্ছে হচ্ছে কোন কলামে, লেটেস্ট রিমার্ক কলামে। লেট মি শো ইউ, লেটেস্ট রিমার্ক এই কলামে আমার দেখাচ্ছে হচ্ছে পেন্ডিং কি রিসিভ হয়েছে, তাহলে হচ্ছে আমি পেন্ডিংটা হচ্ছে আমার কলামে নিয়ে আসবো। সো আমার ডাটাটা আমি যেরকম চেয়েছি সেরকম চলে আসছে। এখন এটা থেকে আমার একটা রিপোর্ট তৈরি করতে হবে। সো সেটার জন্য কি করব, প্রথমে এটা আমি কপি করব, কপি করে একটা রিপোর্টের জন্য একটা শীট নিয়ে নেব, ইনসার্ট শীট, দেন হচ্ছে আমরা এটা এখানে পেস্ট করব। তারপর এখানে আমরা অ্যাচিভমেন্ট, এভাবে তৈরি হয়ে গেল আমাদের প্রায় রিপোর্ট। শুধুমাত্র জাস্ট ডেট অ্যাড করতে হবে। 13 আগস্ট, নাও ইটস রেডি। এখন এখানে যেটা করলাম এটা আমার কাছে খুবই কনভেনশনাল লাগে। সো আমরা ডাইনামিক ওয়েতে কিভাবে করতে পারি, যদি আমার ডে টু ডে টাস্ক হয় সেটা আমরা জাস্ট একবার করব এবং হচ্ছে বারবার এরকমই থাকবে। তো সেটা জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল শুরু করি এই ডেট দিয়ে। এই ডেট আমি রেগুলার পুট করব না, আমি এখানে হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু টুডে, এন্টার। সো এটা আমার আজকের ডেট দেখাবে। ধরেন আমি গতকালকের ডেট দেখাবো, একদিন আগে, -1 দেবেন, গতকালকে ডেট দেখাবো। তোমার আজকের ডেট দেখানো লাগবে, তুমি আজকের ডেটে দেখাবো। তারপর এটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিলাম,
আমরা এটাও একটু ফরম্যাটিং করে নিই যাতে একটু সুন্দর দেখায়। এবার হচ্ছে আমরা ভ্যালুগুলা কিভাবে, ভ্যালুগুলা জন্য আমরা যেই ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলা হচ্ছে সামএক্স। আমরা এখানে চাচ্ছি এলএক্স এর পেন্ডিং ভ্যালু। আচ্ছা, সেটা জন্য কি ইউজ করব, সামএক্স ফর্মুলা। প্রথমে সামএক্সটা নিয়ে নিই। সামএক্স এ প্রথমে চাই হচ্ছে সাম রেঞ্জ। আমরা কি যোগ করতে চাই, ভ্যালু। ভ্যালু কোথায় আছে, ই কলামে আছে, বিল ভ্যালু আকারে। তো সবার আগে ই কলাম সিলেক্ট করব, তারপর কমা দেব। এরপর আমার কাছে যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তো আমি সবার আগে চাই কার ভ্যালু, এলএক্স এর ভ্যালু। এলএক্স এর ডাটাটা কোথায় আছে, এলএক্স এর ডাটা আছে এ কলামে, তাই আমি এ কলাম সিলেক্ট করব। এ কলাম সিলেক্ট করলাম, তারপর আমি কমা দেব। কমা দিয়ে আমি বলবো যে এই কলামের ভিতর থেকে এলএক্স এর ভ্যালুটা আমাকে খুঁজে দাও। প্রথমে এ কলাম সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এলএক্স কে সিলেক্ট করলাম, কমা। এরপর আমি আরো চাই, আরো কি চাই, আরো চাই হচ্ছে পেন্ডিং ভ্যালু চাই। এখন পেন্ডিং কথাটা কোথায় লেখা আছে, পেন্ডিং কথাটা লেখা আছে এইচ কলামে। লেটেস্ট রিমার্কে পেন্ডিং নাকি রিসিভ, তাহলে হচ্ছে আমি এইচ কলাম সিলেক্ট করব। রেঞ্জ, দেন আমি এইচ কলাম থেকে কি চাই, শুধু পেন্ডিং ভ্যালুটা চাই। পেন্ডিংটাকে আমি হচ্ছে যে ডিফিনিট করে দেব, এন্টার। সেম ভাবে রিসিভড। সো রিসিভড আমরা হচ্ছে আবার একটা রিক্যাপ করি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। প্রথমে আমরা সামএক্স নেব, তারপর আমরা সাম রেঞ্জ সিলেক্ট করব যেটা হচ্ছে ই কলামে আছে। তারপর আমরা হচ্ছে সিলেক্ট করব হচ্ছে আমাদের কনসার্ন পারসনের রেঞ্জ যেটা এ কলামে আছে। কারটা চাই, এলএক্সেরটা চাই, এলএক্সের সিলেক্ট করে নিব। তারপর আমি চাই কি রিসিভড, রিসিভডের ডাটাটা কোথায় আছে, এইচ কলামে, এইচ কলাম সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে আমি এইচ কলাম থেকে রিসিভ চাই সেটা বোঝায় দেওয়ার জন্য রিসিভ সিলেক্ট করলাম। প্রথমে রেঞ্জ সিলেক্ট করব, তারপর আমি কি চাই সেটা আমরা সিলেক্ট করব। ডান। এরপর হচ্ছে গ্রান্ড টোটাল। গ্রান্ড টোটাল কি, এই দুইটার যোগফল। তো এই দুটো আমরা যোগফল দিয়ে নিয়ে নিলাম। এবার আমার হচ্ছে যে এই সবগুলো যোগফল নিচে লাগবে, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এই বাটনটা ক্লিক করব, তাহলে এই ভ্যালুটা চলে আসবে। তো তৈরি হয়ে গেল আমার রিপোর্ট। এখন বলতে পারেন যে এটা তো অনেক সময় লাগতেছে, এখন হচ্ছে এটা আমি বারবার করবো কিনা সামএক্স ভাষায়, না, এটা আমি একবারই তৈরি করব। এখন যেটা হবে সেটা হচ্ছে ম্যাজিক। এই ডাটাটা তো আমাকে রেগুলার দেয়, রাইট? সো এই ডাটাটা আমি রেগুলার আপডেট করব না, আমি এখানে এই ডাটাটা জাস্ট ডিলিট করব। আমাকে নতুন যে ডাটাটা দিবে, ধরুন হচ্ছে আমাকে, আমি সফটওয়্যার থেকে নতুন ডাটা নামাইলাম, সেই ডাটাটা হচ্ছে এই যে এখানে আছে, আমি একটা নামাই রাখছি অলরেডি। সেই ডাটাটা জাস্ট আমি এখান থেকে কপি পেস্ট, দেখুন আমার রিপোর্টে আপডেট হয়ে গেছে। সো আমার প্রতিদিন আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আমি ডাটা পাবো, ডিলিট করে কপি পেস্ট করব। এখন ডিলিট করা যদি পেইন লাগে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা ম্যাক্রো ডেভেলপ করতে পারি। ম্যাক্রোর জন্য হচ্ছে আমরা প্রথমে একটা বাটন নিয়ে নিই, ধরেন একটা বাটন নিলাম, নাম দিলাম ক্লিয়ার। আমরা এই ক্লিয়ার বাটন ক্রিয়েট করলাম না, আমরা এখন একটা ম্যাক্রো ক্রিয়েট করব। ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, ম্যাক্রোর নাম দিলাম ক্লিয়ার। ওকে, আমরা সিলেক্ট করব, ডিলিট করব, পোস্ট করলাম। আমাদের ম্যাক্রোটা তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই ক্লিয়ার বাটনের সাথে ম্যাক্রোটা অ্যাসাইন করে দেব। এই যে আমাদের ম্যাক্রোটা তৈরি হয়ে গেছে ক্লিয়ার নামে, ওকে দেব, অ্যাসাইন হয়ে গেছে। এখন যেটা হবে, আমি যতবারই ক্লিয়ার বাটন চাপ দেবো, আমার ডাটা সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইলেই নতুন এই জায়গাতে ডাটা কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো। আবার যদি আমার আবার চেঞ্জ করে লাগে, এই জায়গায় ক্লিয়ার করলেই ডাটা আমার সব ক্লিয়ার হয়ে যাবে। এভাবে খুব সহজেই আমরা ম্যাক্রো এবং খুব সিম্পল কিছু ডাটা ইউজ করে এরকম রিপোর্ট তৈরি করতে পারি, যা আমাদের ডেইলি যদি রিপোর্ট হয় সেগুলোতে আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে পারে। আর যদি হচ্ছে আমরা কুইক রেজাল্টের জন্য দরকার হয়, তাহলে হ্যাঁ, আমার পিভট অপশনই অনেক ফার বেটার। তো এখন আপনার প্রয়োজন অনুযায়ী এবং আপনার ডাটার ধরন অনুযায়ী এবং আপনার রিপোর্টের ধরন অনুযায়ী আপনি চাইলেই আপনার রিপোর্টগুলো তৈরি করতে পারেন।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি এরকম আরো এক্সেল রিলেটেড টিউটোরিয়াল ভিডিও পেতে চান তাহলে ফলো দিয়ে অন ট্যাপ লার্নিং এর পাশে থাকুন।